ভারতের আধিপত্যবাদীদের দোসর যারা, রয়ের এজেন্ট যারা, শাহবাগীদের এজেন্ট যারা, সহযোগী যারা, এদেরকে দেশে কেউ ক্ষমতায় দেখতে চায় না। আমরা চাই বাংলাদেশ ইসলাম প্রিয়। বিগত দিনে যেভাবে চলে আসছে, বিএনপি সরকারের আমলে যেমন কোন রকম বাধা বিঘ্নতা তৈরি করে না, ঠিক কিনা বলেন? বিগত দিনে করে নাই। বিএনপি সরকার শান্তিপ্রিয় ছিল, কোরআনের মাহফিল বন্ধ করে নাই, কখনো নিষেধ করে নাই, সহযোগিতা করেছে, ঠিক না? করেছে বিগত দিনগুলোতে। তো এরকম সরকার বাংলাদেশে হতে হবে যারা কোরআনে কারিমের মাহফিলে বাধা দেয় না। শহীদ জিয়া যিনি তার দলই গঠন করেছেন 19 দফা, বিসমিল্লাহর 19টা হরফ দিয়ে 19টা দফা তৈরি করেছেন শহীদ জিয়া। এজন্য এই দলটার উপর আল্লাহর রহমত আছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের আমলে এই দেশের মানুষ একজনে আরেকজনের বমি খেয়েছে। রাস্তার ধারে একটা কচু গাছও ছিল না। শহীদ জিয়া তিনি সাদা মনের মানুষ ছিলেন। এই যে নমরুদি বেগম ছিল ইন্ডিয়ায়, পালিয়েছিল, ওখান থেকে আসছে যে দেশের মেয়ে দেশে আয়, এসে রাজনীতি কর। এই নমরুদি বেগমকে বাংলাদেশে এনেছিল শহীদ জিয়া। আনার কয়েকদিন পরই শহীদ জিয়া কি ব্রাশ ফায়ারে শেষ করে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো, ঠিক কিনা? এরপরে এই বিগত দিনগুলোতে এই 5ই আগস্টের আগ মুহূর্ত পর্যন্ত এই নমরুদি বেগম এদেশের প্রত্যেকটা বাঙালিকে প্রতিশোধ নিয়েছে, তার পরিবারের হত্যার প্রতিশোধ। আপনাদের মনে কষ্ট লাগতেছে, ওই যে আঘাত লাগতেছে না? সারা দেন না কেন মিয়া? যে রক্তের বিনিময়ে স্বাধীনতা আসলো, এই রক্ত টকবকে, রক্ত গরম থাকতে হবে আবু সাঈদের মতো, ঠিক কিনা বলেন? এই মুগ্ধের মতো টকবকে রক্ত নিয়ে থাকতে হবে, না এই স্বাধীনতা টিকে রাখা যাবে না। বাংলাদেশে আর কোন জালেম এসে আমাদের মাথার উপরে বসুক, এটা কি আপনারা চান? সুতরাং আপনাদেরকে মনে রাখতে হবে, সামনের দিনগুলোতে এমন সরকার আনতে হবে যারা কোরআনের পক্ষে সমর্থন দিবে, কোরআনের পক্ষে সরকার হবে। আল্লাহ তাআলা যেন তৌফিক দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। সকলে পড়ুন আপনারা আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ, এত আস্তে পড়লে হবে না ভাই, শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাইতে হবে। এই ছেলে, এই ওই ছেলেটা ধরেন, ধরেন। কই কেউ কিছু করলো না। হ্যাঁ, ও যাইতেই আছে, ও যাইতে আছে। আরে ধরেন। আপনারা তো কথা শোনেন না, দেখা যায়। সকলে পড়তে হবে, সকলে পুরুষ সূচিত কণ্ঠে। পুরুষ সূচিত। আমার সামনে বসা কারা, পুরুষ না মহিলা? পুরুষ। যদি এত কষ্ট হয়, কারণ 1991 সাল থেকে মহিলাদের আসলের তলে থাকতে থাকতে এই বাঙালি জাতি মহিলা স্বভাবে পরিণত হয়েছে। জোরে কোথাও বলতে পারে না। আমারও হেরা, আমার সামনে যারা বসা এরা পুরুষ না মহিলা? সকলে পুরুষ সূচিত কণ্ঠে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমরা সূরা আলে ইমরান, জোরে বল, কোন সূরা? সূরা আলে ইমরানের 23 নং আয়াতে কারিমা থেকে আমরা তেলাওয়াত করছি। আপনারা আমার সাথে পড়ুন। কোরআন শরীফ থেকে একটা হরফ যদি কেউ পড়ে কত নেকি? জোরে বলেন। 10টি করে নেকি পাবেন। সুবহানাল্লাহ বলেন। আশেপাশে অনেক কবরস্থান আছে, কোন কবরস্থানের কোন মুর্দেগান, কোন লাশ এসে কি এখানে বসার সুযোগ পাইছে? আপনারা আমরা যখন কবরে চলে যাব,
আমরা কি আর হাজার চেষ্টা করেও কবর থেকে উঠে এরকম তাফসীর মাহফিলে বসার চান্স সুযোগ কি আমরা পাবো? পাবো না। এজন্য সকলে পুরুষোচিত কণ্ঠে পড়েন, জিন্দা অবস্থায় একটা হরফ কোরআন শরীফ উচ্চারণ করবে 10টা নেকি আমলনামায় লেখা হবে। আবারও পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم। মাইকের সেটিংটা যদি সঠিক হইতো, আমি যে তেলাওয়াত করলাম না, তেলাওয়াতের সাথে সাথে আপনাদের ভিতর থেকে একটা রেসপন্স আসতো, আল্লাহু আকবার বলে একটা রেসপন্স আসতো, কিন্তু আওয়াজটা ভেসে ভেসে যাচ্ছে, যার কারণে দিলে আসর করে কম। নিয়ম হচ্ছে প্যান্ডেলের এই স্টেজের দুই কর্নার থেকে 2টা হর্ন এভাবে শ্রোতাদের মুখী করে লাগানো। এখানে এই খুঁটিতে যদি একটা লাগাইতো, এই খুঁটিতে একটা লাগাইতো, তখন কিন্তু নিয়ে লাগাই, এখানে 2টা বক্স লাগাইছে আর হর্ন লাগাইছে মাঝখানে নিয়ে, তাও আবার এইভাবে করে সব আওয়াজগুলো ভেসে 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 যাচ্ছে। সেটিং বোঝে না। মেইন শহরগুলিতে যে প্রোগ্রাম হয়, ওখানকার মাইকের যারা অপারেটর এরা বুঝে সেটিং কিভাবে করতে হয়, সুন্দর করে তারা সেটিংটা করে। আর এরা বুঝে না, ওই মাঝখানে নিয়ে 2টা হর্ন লাগাই দিয়ে বসে, মাঝখানে আর 2 পাশে 2টা বক্স লাগাই দিয়ে, এভাবে করে হয় না। তো যাই হোক, রেসপন্স দেখেই আমরা বুঝি যে কতটুকু আসর করতেছে। তারপরে কিছু তো করার নাই, যে অবস্থা আছে এটাই মেনে নিতে হবে। তো তেলাওয়াত হয়েছে আলহামদুলিল্লাহ। এখন তরজমা, অর্থ শোনেন আপনারা। ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে যে আল্লাহ তা'বুদু, যে তোমরা ইবাদত করবে, ইল্লা ইয়্যাহু, একমাত্র তোমার রবের। কথাটা বুঝছেন আপনারা? এটাও যদি বুঝতেন তাহলে সকলে বলতেন আল্লাহু আকবার। তোমার রবের পক্ষ থেকে। আমরা কিন্তু আওয়াজ টাস টাস পাচ্ছি, কারণ আমি বলেছিলাম আসার আগে 2টা সুঙ্গা রেডি রাখতে। তো সুঙ্গ 2টা রেডি রাখছে ঠিকই, আমারে না জানাই উল্টা পাল্টা লাগাই রাখছে। অর্থাৎ ওদের ধারণা ছিল যে স্টেজে হুজুরের কানে আচ্ছা মতো শুনাইতে হবে, শ্রোতারা শুনুক আর না শুনুক। আমার কানে কিন্তু মারাত্মক ভাবে বাজতেছে, 2 দিক থেকে 2টা সুঙ্গা আছে। স্টেজে যারা আছে খুব ভালো শুনতে পাচ্ছে, কিন্তু আপনাদেরকে যেভাবে আমার শোনানোর ইচ্ছা ওইভাবে কিন্তু আমি পাচ্ছি না। তারপরে কিছু করার নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে, কারণ রেসপন্স আসে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে যে তোমরা গোলামি করবে, ইবাদত করবে একমাত্র আল্লাহ। কার? আল্লাহ। আল্লাহ। ইল্লা ইয়্যাহু,
এরপরেই আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরেই তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা ইহসান করবে, তোমরা খেদমত করবে তোমার পিতামাতা। কথাটা বুঝেন না? কি বলেন সবাই? এক নম্বরে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে যে তোমরা ইবাদত করবে, গোলামি করবে কার? আল্লাহ। এরপরেই আল্লাহ তাআলা বলছেন একই আয়াতে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ তাআলা বলছেন তোমরা গোলামি করবে, তোমরা খেদমত করবে, ইহসান করবে তোমার বাবা মায়ের। না পীর সাহেবের, খাজা বাবা, তা ওই যে মন্ত্রী সাহেবের, নেত্রী সাহেবের কথা বলে কি? এরপরে চেয়ারম্যানের, মেম্বারের, কার? আল্লাহর ইবাদতের পরে কার খেদমত করতে হবে? আল্লাহ তাআলা বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার বাবা মা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে তখন তাদের সাথে এমন কোন ভাষা, এমন কোন আচরণ তাদের সামনে তোমরা পেশ করবে না, বা মা বাবার খেদমত করতে গিয়া বিরক্ত হয়ে তোমরা কখনো ফালা তাকুল লাহুমা উফফিন, মা বাবার খেদমত করতে গিয়া বাপ বুড়া হয়ে গেছে, বুড়াটা মরে না কেন? মা বৃদ্ধা হয়ে গেছে, বুড়ি মরে না কেন? নাউজুবিল্লাহ। দেখছেন শব্দটি করলো? আমি কইলাম নাউজুবিল্লাহ, এরা চুপ করে গেছে। কেমনে বুঝাবো আমি? কারণ এই যে এটা কিন্তু মাইকের দোষ, আপনারা তো বুঝতেছেন যে হয়তো শোনে, কিন্তু ওই যে কানে যেরকম বাড়ি খেলে যে ধরনের একটা রেসপন্স শরীরে জ্বালা ধরে এরকম ধরে। আমাদের সমাজে এরকম আছে কিনা যে বাপ বুড়ো হয়ে গেছে, বিছানায় পায়খানা পেশাব করে, মা বৃদ্ধা হয়ে গেছে, পায়খানা পেশাব করে বিছানায়। এই অবস্থায় সন্তানেরা বিরক্ত হয়ে আল্লাহ তাআলা বলেন খবরদার ফালা তাকুল লাহুমা উফফিন, তুমি বিরক্ত হয়ে কখনো বলো না উফফিন, উফ